দেখুন কত সুন্দর আর কি ভিতরে যে পুরটা এত সুন্দর গলে গেছে, কথা হবে না। আর হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে হবে আমাদের একটি রেসিপি হবে, সেটা হলো গোটা পটলের দোরমা। একদম চিংড়ি মাছ দিয়ে শুরু হবে। আর সত্যি কথা বলতে আজকের ওয়েদারটা অসাধারণ ওয়েদার, মেঘলা আকাশ, শরতের আষাঢ়ের আকাশ, একদম মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে ঠান্ডা হাওয়া, একদম সত্যি কথা বলতে দারুণ। আর আজকে যে পটলের দোরমা রেসিপিটা হবে খুবই অসাধারণ খেতে। কিভাবে কি রেসিপিটা করা হয় পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আজকে আমাদের সঙ্গে এক মাসি সহযোগিতা করবে, সেই মাসির সঙ্গে একটু পরিচয় করিয়ে দেবো একটু পরে। তা চলুন বন্ধুরা কীভাবে কি রেসিপি করি। আর আপনারা কিন্তু আমাদের ভিডিও দেখেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমাদের পরিবারটা আরও বড় হয়, আর অনেক দূরে যেতে পারে, আর নতুন নতুন আরও ভিডিও পেতে পারে। তা চলুন বন্ধুরা কীভাবে রেসিপি করা হয় সেটা দেখতে থাকুন। এই চিংড়ি মাছগুলো আমরা সুন্দর করে ছাড়িয়ে মাঝখানের শিকদারা ইয়েগুলো বের করে নেব, আঁশটা ভেতরে একটা ইয়ে থাকে ওটা। ভেজে নিই, পরে ওইটারও কাটা বাছি, আর চিংড়ি মাছটা ভাজি, ভেজে ওটা আর ওই ভাজি খালি না। ঠিক আছে, তো বন্ধুরা আমাদের যে পটলের ভিতরে যে মশলাগুলো বের করে নিচ্ছি, আর এই সাইডে আমার মাসি রয়েছে। তো মাসি টোটালি আমাদের হেল্প করছে আজকে, যত বাটা আছে টোটাল মাসিকে নিয়ে নিয়েছে আজকে। তো আগামী ভিডিওতে অনেক ভিডিওতেই দেখতে পাবেন তো কিভাবে কি রান্না হয়, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর পটলের থেকে সব মশলা বের করে নিয়েছি দেখুন, প্রত্যেকটা পটলের থেকে। আর এই যে আমাদের সব পটলের যে ভিতরে মাল মেটেরিয়াল। তো এখন আমরা যে লবণ দিয়ে এই গোটা পটলটাকে মাখিয়ে রাখবো। এখন আমরা আদাগুলো বেটে নেব। তো আমাদের আদা বাটা হয়ে গেছে বন্ধুরা। এখন রসুনগুলো বেটে নেব। এই যে রসুন, এই যে আমাদের আদা বাটা, এই যে শুকনো লঙ্কা, যেটা বাটতে সবারই ভয় লাগে, সেই শুকনো লঙ্কাটা এখন বেটে নেব। তো বন্ধুরা আমাদের শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা আমাদের কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে, তাই আমরা সরষের তেল দিয়ে দেবো। বন্ধুরা আমাদের তেল গরম হয়ে গেছে, আর মশলার জন্য প্রথমে আমরা এই আলুগুলো হালকা ফ্রাই করে নেব। এখন সুন্দর করে পেস্ট করে নেব। আলুটা আমরা সুন্দর করে ভেজে নিয়েছি, যখন পুরিতে দেবো যাতে গলে যায় সেরকমভাবে ভেজে নিয়েছি, দেখুন লাল লাল করে। পটলটাকে আমরা লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ। আর এদিকে আমাদের তেল গরম হয়ে গেছে, এখন এই গরম তেলের উপর আস্তে দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমরা এখন পেস্ট করে নেব ভালো করে। কাজুগুলো এখন বেটে নেব ভালো করে পেস্ট করে।
তো বন্ধুরা আমাদের পটলগুলো সুন্দর করে প্রায় 80% ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা পটলগুলো এখন নামিয়ে নিচ্ছি, দেখুন কত সুন্দর হয়ে গেছে, প্রায় 80% পেয়ে গেছে পটলটা, দেখুন, আর কালারটা হেবি সুন্দর আসছে। এখন আমরা চিংড়ি মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা আমাদের চিংড়ি ভাজা হয়ে গেছে, এখন চিংড়িটা নামিয়ে নেব। তেজপাতা আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, পাঁচফোড়নটা দিয়ে দেবো। এই যে আমাদের পেঁয়াজ কুচি কুচি করা ছিল, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমাদের তেলটা কালো হয়ে গেছে, যেহেতু পটলটা আমরা লাস্টে ভেজেছি, এর জন্য তেলটা কালো হয়ে গেছে, তাই এখন কালো কালো লাগছে। পুর বানাতে যখন বানাবো তখন আস্তে অটোমেটিক ঠিক হয়ে যাবে। প্রথমে আমরা রসুন পেস্টটা দিয়ে দেবো। এখন আমরা বন্ধুরা এই টমেটোটা দিয়ে দেবো। তো বন্ধুরা এই যে হাতে আমাদের কাঁচা লঙ্কা বাটা, সেই কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। তো আমাদের হাতে যে পটলের ভিতরে যে মশলাটা বের করে রেখেছিলাম, সেই মশলাটা এখন দিয়ে দেবো। তো বন্ধুরা রসুন বাটা দেওয়া হয়ে গেছে আগেই, তাই এখন আদা বাটাটা দিয়ে দেবো। আর আমাদের এই চিংড়ি মাছ ভাজা ছিল, সেই চিংড়ি মাছটা দিয়ে দেবো। এটাকে এখন সুন্দর করে পাকিয়ে নিতে হবে। বন্ধুরা স্বাদ অনুসারে লবণটা দিয়ে দেবো। তো বন্ধুরা আলুটাকে প্রথমে ভেজে নিয়েছিলাম, তারপরে এখন মিহিদানা করেছি, তো এখন এই আলুটা দিয়ে দেবো এই গ্রেভির ভিতর। তো বন্ধুরা হালকা চিনি দিয়ে দেবো। এই সাইডে বাচ্চারা ক্যারাম খেলছে, আর ওই সাইডে মাসি আমাদের পুর করার জন্য যে মশলা তৈরি করে, সেই মশলাটা তৈরি করছে। আর আমি এখন সেই বাচ্চাদের খেলা দেখতে আসছি। একটা রেড ঢুকিয়েছি, হ্যাঁ এই যে আমি ঢুকাইলাম, তাই। আর কালো চারটে। রেড কটা থাকে? দুটো না একটা? দুটো। কই একটা বোর্ডে তো আমি জানি একটাই রেড থাকে। আমরা দুটো খেলি। দুটো খেলে। আচ্ছা তাই। তো এই সাইডে বন্ধুরা, তো আজকে মেঘলা আকাশ, এখন প্রায় 1টা বাজে। তো এখনো কোনো ওয়েদারের কোনো রোদ্দুরের কোনো তাপ নেই, ঠান্ডা হাওয়া আছে, পরিবেশ আছে। তা সেইখানে আমরা যে পটল দোরমা আছে চিংড়ি মাছ দিয়ে, সেই রেসিপিটা করা হচ্ছে। এরপরে আমরা গ্রেভি তৈরি করব। তা চলুন বন্ধুরা কিভাবে কি গ্রেভি তৈরি করি সেটা দেখাচ্ছি। তো বন্ধুরা আমরা এই কাজু বাদাম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেই কাজু বাদামগুলো দিয়ে দেবো উপর দিয়ে। এই যে বিলাতি ধনে পাতা এই উপর দিয়ে দেবো। একটা অসাধারণ গন্ধ চলে আসছে বন্ধুরা আমাদের এই পুর থেকে। আমাদের পুর সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে, এখন আমরা নামিয়ে দেবো। আমাদের পুর তৈরি হয়ে গেছে, এখন আমরা গ্রেভির জন্য কড়াইতে তেলটা দিয়ে দেবো। বন্ধুরা আমাদের তেল গরম হয়ে গেছে, আমরা প্রথমে যে পেঁয়াজটা বাটা ছিল সেই পেঁয়াজটা বাটা দিয়ে দেবো। রসুন বাটাটা দিয়ে দেবো, টমেটো বাটাটা দিয়ে দেবো। এখন হালকা জল দিয়ে দেবো চারি সাইড দিয়ে। হালকা লবণ দিয়ে দেবো। এই যে আমাদের শুকনো লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেবো। বন্ধুরা এই যে আদা বাটাটা দিয়ে দেবো এখন। তো বন্ধুরা হালকা হলুদ দিয়ে দেবো, হালকা জিরা পাউডার দিয়ে দেবো, হালকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা কাজু পেস্তা আমরা পেস্ট করে নিয়েছিলাম, সেই কাজু পেস্তাটা দিয়ে দেবো।
দেখুন কাজু পেস্তা দেওয়ার পরে একটা কালার চলে আসছে অন্যরকম। আর মশলাটা মাঝে মাঝে জলটা দিয়ে পাকাতে হবে। আমাদের পুর ঠান্ডা হয়ে গেছে, আর এই পুর এখন এই পটল যেগুলো ভেজে রেখেছিলাম এই সেই ভিতরটা সুন্দর করে ঢুকিয়ে রাখবো। দেখুন এইভাবে ঢুকিয়ে দিতে হবে। তো এই সাইডে আমাদের পুরো তৈরি হয়ে গেছে, গ্রেভি অনেকটা হয়ে গেছে, প্রায় 80%। গ্রেভিটা কমপ্লিট হওয়ার পরে আমরা যে পটলের ভিতর যে পুরটা ভরেছিলাম সেই পুরটা দিয়ে দেবো। তো দেখতে দেখুন পুরো ভিডিওটা। আর আজকে ওয়েদারটা চারিদিকে এখন কিন্তু প্রায় দুপুর 1:30টার উপরে বাজে, কিন্তু কোনো রোদ্দুরের তাপ নেই, একদম ঠান্ডা ঠান্ডা মৌসুম আছে একদম। আর এই সাইডে বাচ্চারা দেখুন ক্যারাম বোর্ড খেলছে এই সাইডে। এই তোমরা সব স্নান টান করে আসছো তো? তো ওরা সবাই স্নান টান করে আসছে, একটু পরে আমাদের রান্না হয়ে গেলে এদের দিয়ে দেবো আর কি। আর সত্যি কথা বলতে আজকে যে রেসিপিটা হবে না, অসাধারণ রেসিপি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। গরম মশলাটা দিয়ে দেবো। তো এই সাইডে আমাদের গ্রেভি প্রায় রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা। আমাদের গ্রেভি তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা। আর এখন আমাদের হাতে যে পুটের ভিতর যে পুরটা ভরেছিলাম সেই পুরটা এখন এই গ্রেভির ভিতর দিয়ে দেবো। তো আমাদের পুর দেওয়া কমপ্লিট, এখন আস্তে আস্তে হতে থাকুক। বন্ধুরা আমাদের যে পটলের দোরমা যে চিংড়ি মাছ সম্পূর্ণ হবে, এখন আমরা নামিয়ে নেব। চলুন বন্ধুরা। তো বন্ধুরা এই সাইডে পটলের দোরমা চিংড়ি দিয়ে তৈরি হয়ে গেছে, আর এই সাইডে ভাত, আর এই সাইডে দেখুন সবাই বসে পড়েছে বাচ্চা কাচ্চা। তো এখন আমরা দেয়া থাকা করবো। আর এই সাইডে মেঘলা আকাশ করেছে, তাই এর জন্য আমরা উপরে ত্রিপলটা নিয়েছি। তা কিরকম কি টেস্ট হয় অবশ্যই আপনাদের জানাবো। তো এদের দেওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করবো। তা চলুন বন্ধুরা বাচ্চাদের আরকে দিয়ে নিই। বন্ধুরা এটা খাইতে অনেক অসাধারণ, বাড়িতে ট্রাই করলে বুঝতে পারবেন। তো বন্ধুরা বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বসে গেছি। আর ওই সাইডে মাসি খাচ্ছে। মাসি কিরকম রান্না হয়েছে? ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখবেন বাড়িতে করে। আর সত্যি কথা বলতে আমরা এখনো খাইনি, বাচ্চারা বললো যে খুবই টেস্টি হয়েছে। তা আমাদের এখানে পাতে সম্পূর্ণভাবে রেডি হয়েছে। দেখুন এখানে চিংড়ি বাটা আছে, আর হচ্ছে এই যে পটল দোরমা চিংড়ির সঙ্গে, আর সাদা ভাত। আর এই সাইডে সবাই বসে পড়েছে। এখানে আমাদের রোহিত, ছোট্ট রোহিত আছে, এখানে হচ্ছে দুই শুভ আছে। তো কিরকম কি টেস্ট হয় অবশ্যই আমরা খেয়ে বলবো। তা দেখতে থাকুন পুরো। বন্ধুরা যা হয়েছে বলতে পারবো না, মাইন্ড ব্লোয়িং। এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন, দেখবেন খুব সুন্দর হয়েছে। বন্ধুরা দেখুন কত সুন্দর আর কি, ভিতরে যে পুরটা এত সুন্দর গলে আছে, কথা হবে না। আর যে চিংড়ি মাছটা এত সুন্দর লাগছে মুখে, ধারণার বাইরে। আর দেখুন কত সুন্দর গলে গেছে পটলটা। একদম পুরটাও খুব সুন্দর টেস্ট। সুপার। বন্ধুরা আপনারা যদি আমাদের পরিবারটাকে বড় করে তুলতে চান অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা এটা খুব দুঃখের কথা, আপনারা ভিডিওটা দেখেন কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব তো করেন না। এটা খুব দুঃখ লাগে আমাদের। আপনারা যদি চান আমাদের পরিবারের একটি মেম্বার হতে, লাইক এবং সাবস্ক্রাইবটা করে দেবেন। যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট
শেয়ার করে দেবেন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। কিছু বলার নেই। তো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, নতুন রেসিপি নিয়ে। বাই বাই।